ঝিনাইদহে কালবৈশাখী ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলা চাষিরা। জেলায় ৪১ হেক্টর কলা ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হেক্টর। চাষিদের ক্ষয়ক্ষতি দেখতে সকাল থেকেই মাঠে আছেন কৃষি বিভাগ। বিস্তারিত জানাতে ঝিনাইদহ সদরের রামনগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, কালবৈশাখী ঝড়ে আসলে ক্ষতির পরিমাণটা কতটুকু এবং এখন চাষিরা আসলে কি বলছেন? সুজানা, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহের সদর উপজেলার কুমড়াবাড়ি ইউনিয়নের রামনগর যে মাঠ, সে মাঠে অবস্থান করছি। আহ এই মুহূর্তে এখানে কিন্তু ওয়েদার খুবই খারাপ। যে কোনো মুহূর্তে ঝড় উঠে আসতে পারে। আকাশে কিন্তু এখন প্রচুর মেঘ জমেছে, সেই থেকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আর এই যে ক্ষয়ক্ষতির ব্যাপারটা বলি, আসলে বেশি ক্ষতি হচ্ছে কলা গাছের, বিশেষ করে কলা গাছটা বেশি বড় যেহেতু হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ঝড়টা এর উপর দিয়ে বেশি গেছে। আর আমরা যে সকল কলা চাষী আছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে মাঠের ধান বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই বাজারজাতকরণের আগে যে শেষ সময়ের প্রক্রিয়া থাকে, সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকার কারণে কলা গাছের কিন্তু বেশি একটা পরিচর্যা করতে পারেনি। এবং সেই সাথে আর একটা বড় পয়েন্ট তারা বলছিলেন যে যে সাপোর্টটা দেওয়া হয় বাঁশের খুঁটিতে, সে বাঁশের কিন্তু প্রচুর দাম। সেই দাম দিয়ে যদি প্রতিটি গাছে খুঁটি দিতে যায়, সেক্ষেত্রে কিন্তু কলার সেই মূল্যটা তারা পাবে না, ন্যায্যটা পাবে না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সে কারণে আসলে সাপোর্টটা দেয়নি। আর ৪১ হেক্টর যে জমিতে কলার ক্ষতি হয়েছে, সেই কলার ক্ষতি পুষানোর জন্য কিন্তু কৃষি বিভাগ বলেছে। আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা যে স্থানে এই মুহূর্তে অবস্থান করছি, সেখানকার কলা গাছগুলো কিন্তু ভেঙে গেছে, এবং যে সকল কলা, এই কলাগুলো কিন্তু রিকভারি করা সম্ভব নয় একেবারেই। কিন্তু যে কচি সেই কলাগুলো কিন্তু রিকভারি করা সম্ভব না। সুজানা, আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে ৭ হেক্টর। তো কৃষি বিভাগ কিন্তু প্রণোদনার সাহায্যে তাদেরকে এই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো যে ওয়েদারের অবস্থা, তো কৃষি বিভাগ কিন্তু তাদেরকে পরামর্শ দিয়েছে সতর্ক থাকার জন্য, এবং বাকি যে কলার গাছ আছে সেগুলোতে কিন্তু খুঁটি দেওয়ার ব্যবস্থা করলে আশা করি তারা মুক্তি পাবে, এমনটাই কৃষি বিভাগ কিন্তু বলেছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে যে ঝড়ের ক্ষয়ক্ষতি।